আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে নোভেল নোটের নতুন আরেকটি আয়োজনে। আজকে আমরা আলোচনা করব সামারি নিয়ে। গতানুগতিক আমরা যেভাবে সামারি লিখি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পাতে যেভাবে সামারি লিখতে হবে এর ডিফারেন্স কি রয়েছে কিনা আমরা আজকের এই ক্লাসে জানবো। সেই সাথে সামারি কিভাবে লিখতে হয় তা শিখব এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সামারির সাজেশন দেব ইনশাআল্লাহ। এই ক্লাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা রিটেন পরীক্ষা দিবা সামারি যদি আসে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। সেই সাথে যে আমরা সাজেশন দেবো এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন দেব। চলো আমরা আলোচনায় প্রবেশ করি। তার আগে বলে নিই, যারা নোভেল নোট ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা শুরু করব সামারি কি এখান থেকে, যে সামারি কাকে বলে এখান থেকে আমরা মূল আলোচনাটা শুরু করব। কারণ যদি আমরা বেসিকটা না জানি তখন পূর্ণাঙ্গ টপিকটা ক্লিয়ার করতে কঠিন হয়ে যায়। সামারি সামারি হচ্ছে সারমর্ম। আমরা বাংলায় লিখি যেটা সারমর্ম লিখি সেটাই হচ্ছে সামারি। সেটাই হচ্ছে সামারি। সহজভাবে বললে বোঝা যায় যে অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্য যা লেখা হয় সেটাই সামারি। অর্থাৎ অসংখ্য কথাবার্তা রয়েছে, সেখান থেকে সাজিয়ে গুছিয়ে তোমার মনের মতো করে সংক্ষেপে প্রকাশ করার নামই কি সামারি। কারণ আমরা দেখি অনেক জায়গায় অনেক বক্তব্য শুনি, বাট ওইটাকে সংক্ষেপে কারোর কাছে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে সামারি। সামারি লেখা খুব কঠিন না, যদি কিছু কৌশল জানলেই এবং কিছুটা চর্চা করলে আনসিন প্যাসেজের সামারি লেখা যায়। সেই সাথে বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত আনসিন প্যাসেজ আসে না, তবে আসতে পারে। এখানে একটু মিস্টেক হয়েছে, যে আনসিন প্যাসেজ সাধারণত আসে না তবে আসতে পারে। সেই সাথে যে আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন হয় তবু তুমি কমন পাবে এটা বলতে পারে। সামারি মানে হলো সারমর্ম, অর্থাৎ প্যাসেজ থেকে মূল কথাগুলো লিখতে হবে। তোমার একটি প্যাসেজ থাক বা কবিতা থাক, যে পোয়েম থাক, সেখান থেকে তোমাকে সামারি লিখতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ দেখা গিয়েছে পোয়েম থেকে সামারি বেশি আসে। সো আমরা এই আলোচনার পরে এটা নিয়ে আলোচনা করছি, সঙ্গে থাকো। সেক্ষেত্রে আপনি যদি বেশি লিখে থাকেন তাহলে নম্বর বেশি না পেয়ে কম পাবেন। যে প্যাসেজের মূল কথাগুলো লিখতে হবে, কিন্তু তুমি মূল কথা বাদে বেশি করে লিখলা, যে বলে সামারি লিখতে দিয়েছে আমি বেশি করে লিখি, কিন্তু এখানে ভুল করবা। কারণ সামারি বেশি যখন তুমি লিখতে যাবা তখনই একটি প্রেসারে পড়বে না, তো তখনই যে কোশ্চেন খাতায় দেখবে তোমার, সে তোমার নাম্বার কম দেবে। কারণ সামারি এত সংক্ষেপ করা, তুমি সেখানে যে ভাব সম্প্রসারণের মতো করে লেখো তাহলে তো নাম্বার পাবো না, এটা স্বাভাবিক। এমনকি নাম্বার নাও পেতে পারো। তাই সামারি লেখার সঠিক নিয়মগুলো জেনে বুঝে লিখবেন। আর এই আলোচনা আমরা করছি ডিও রিটেন বই থেকে, যেটি ইতিমধ্যে তোমরা জেনেছো। ডিও রিটেন বইটা কার লেখা? আমার খুবই একজন পরিচিত লোক, হ্যাঁ, রুবেল আহমেদের লেখা। চলো আমরা সংক্ষেপে যে আলোচনাটি করব। প্রথমে সামারি লেখার সময় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের 5টি বাক্যের বেশি লেখা সাধারণত না লেখাই ভালো। 5টি বাক্যের বেশি সাধারণত না লেখাই ভালো। তুমি সামারি লেখবা ভালো কথা, বাদ 5টি সেন্টেন্সের বেশি না লেখাই ভালো। যত সংক্ষেপে তুমি উপস্থাপন করতে পারবা ততই তোমার নাম্বার পাওয়াটা পসিবিলিটি বেড়ে যায়। এর জন্য সাধারণত 5টি বাক্যের বেশি তুমি লিখবা না। এরপর হচ্ছে কোনো নাম্বারিং করা যাবে না। অনেকে নাম্বারিং করে, কিন্তু কোনো নাম্বারিং করা যাবে না সামারির মাঝে। এক প্যারাগ্রাফে সিম্পল ভাবে লিখতে হবে। এক প্যারাগ্রাফে তোমাকে সিম্পল ভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। যে তোমাকে কোনো বক্তব্য থেকে তুমি সংক্ষেপ করছো, এখানে একটা প্যারা দিতে হবে। সেই সাথে লেখাকে সহজবোধ্য করতে হবে। লেখাকে সহজবোধ্য করতে হবে।
এরপর যেটি করতে হবে সেটা হচ্ছে প্যাসেজ এর 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, বেশি না। একটি প্যাসেজ ধরো 15 লাইনে, সেখান থেকে সংক্ষেপ করে তোমাকে 5 লাইনে লিখতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটু পরে আমি কোশ্চেনটি দেখাবো কিভাবে কোশ্চেন হয়। 10-15 লাইন দেয় না, সাধারণত তারা 8 লাইনের বেশি যায় না। এই বিষয়টি মাথায় রাখবা। সাধারণত কি 3 ভাগের 1 ভাগ লিখতে হয়। পুরো প্যাসেজ বুঝে তারপর লেখা শুরু করবে। এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে পুরো প্যাসেজ না পড়ে লেখা শুরু করা যাবে না। অনেকে এখানেই ভুল করে যে পুরো প্যাসেজ না, জাস্ট দেখে প্রথম লাইন শেষ লাইন দেখে সে লেখা শুরু করে, বাট এমনটা করা যাবে না। এর জন্য পুরো প্যাসেজ তোমাকে পড়তে হবে, তারপর বুঝতে হবে, তারপর অবশ্যই লিখতে হবে। তারপরে দেখো কি বলছি, সেটা হচ্ছে অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। কি? অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। ওখানে বলা যাবে না যে ইনি বলেছেন এইভাবে লিখতে, এমনটা বলা যাবে না। তোমার মনে যা আসে প্যাসেজটি পড়ে, তবে রিলেটেড হতে হবে। কারণ তুমি ওখানে উদাহরণ হিসেবে বলতে পারো না যে উদাহরণ হিসেবে বা সংজ্ঞায়িত করতে পারো না যে ইনি এই কথাটি বলছে। মনে করো আইনস্টাইন একটি কথা বলছে, ওই কথাটি তুমি এখানে প্রবেশ করাতে পারবে না। এবং কোনোভাবেই প্যাচেস থেকে হুবহু কপি করা যাবে না। হুবহু অনেকে কপি করেছে, এটা তো 10 লাইনের রয়েছে, এখান থেকে আমরা 3 লাইন কপি করে দিই। বাট এই ভুলটা করা যাবে না। যদি তুমি ভুল করো তাহলে নাম্বার পাবে না। আরো একটি কথা মনে করে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা খাতা দেখবে, অন্য কেউ খাতা দেখবে না ওখানে। আর তারা যে দেশ সেরা শিক্ষক, এখানে তো কারো সন্দেহ নেই, তার দেশ সেরা শিক্ষক। আর যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে তুমি ভুলভাল একটি উপস্থাপন করবা আর তারা সেখানে তোমাকে নাম্বার দেবে, এমনটা না। বুঝতে পেরেছো নিশ্চয়। সামারি লেখার জন্য অবশ্যই তোমাকে সেন্টেন্স মেক করে শিখতে হবে। কি করে শিখতে হবে? অবশ্যই সেন্টেন্স মেক করে শিখতে হবে। আর সেন্টেন্স মেকিং এর জন্য আমরা ক্লাস নিচ্ছি নোভেলোটে, ওই ক্লাসগুলো তোমরা করতে পারো। অর্থাৎ স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমরা সেন্টেন্স মেক করব কিভাবে সেই ক্লাসগুলো নিচ্ছি, বেসিক ক্লাস। ওখান থেকে তুমি ক্লাসগুলো অবশ্যই করে নেবা। তাহলে তুমি সামারি এবং সেন্টেন্স মেকিং বলো, এই দুটো বিষয় আশা করছি আর কোন ঝামেলা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবা। কারণ একটি তোমাকে 5টি সেন্টেন্স বা 10টি সেন্টেন্স লেখো, যদি সেন্টেন্সে মেক করতে না পারো তাহলে সামারি কিভাবে পূর্ণাঙ্গভাবে লিখবা? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই ওই ক্লাসগুলো করে নেবা, ওগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্টেই পেয়ে যাবা। আর ওখানে প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা করে করে আমরা পড়াই, তোমরা ক্লাসগুলো যারা করো তারা বুঝতে পারো। এখন এই কয়টি বিষয় তুমি মাথায় রাখতে পারো, তাহলেই সামারি লেখা খুবই সহজ হয়ে যাবে। চলো এখন আমরা ক্লাসটি খুব দীর্ঘায়িত করবো না, কারণ সামারি নিয়ে এত বেশি প্রয়োজন নেই কথা বলার। আমরা অল্প ক্লাসে শেষ করব, জাস্ট এই কথা কয়টি মাথায় রাখবা। এখন দেখো আমরা যে বিষয়টি মাথায় রাখছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পার্টে তোমাদের সামারির এই অংশতে সাধারণত তারা কোশ্চেন করে কোথা থেকে জানো? পোয়েম থেকে কোশ্চেন করে। পোয়েম থেকে কোশ্চেন করে যে এই পোয়েমটি তুলে দিয়ে তারা বলতে পারে যে সামারি লেখো। কি করতে পারে? সামারি লেখো। আমি আশা করছি এই বছর তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এনসিটিভির যে বইটি রয়েছে ইংরেজি, সেই বইয়ের পোয়েম থেকেই তুমি কমন পাবা। বুঝতে পারছো? এইটুকু বলতে পারি যে এনসিটিভির যে ইংরেজি বইটি রয়েছে বোর্ড বই তোমাদের ফার্স্ট পেপারের, সেই বইয়ের পোয়েম থেকে তুমি কমন পাবা। এইটুকু আমি নিশ্চয়তা তোমাকে দিতে পারি, কারণ গত যে বছরগুলোতে পরীক্ষা হয়েছিল সেখানে সাধারণত পোয়েম থেকে কোশ্চেন করেছে। তুমি যে ইউনিটের হয় না কেন, তোমাকে প্রথমত গুরুত্ব দিতে হবে এই পোয়েমগুলো। কি করতে হবে? এই পোয়েমগুলো গুরুত্ব দিতে হবে। আমাদের ডিউ রিটেন বইয়ে আমরা এরকম পোয়েমের সবগুলো সাজেশন দিয়েছি। এর পাশে বাংলা রয়েছে, বাংলাগুলো এখনো আমাদের ঠিকভাবে সাজানো হয়নি, এর জন্য বইটি পাওয়া যাচ্ছে না। আর এর পিডিএফ ফাইল
এই বইয়ের পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল তোমরা নোভেলনোট ফেসবুক গ্রুপে পেয়ে যাবা, সেখানে যুক্ত থাকলে পেয়ে যাবা, অথবা আমাকে নক দিলে আমি এই বইয়ের পূর্ণাঙ্গ পিডিএফ ফাইলটা তোমাদেরকে প্রোভাইড করবো ফ্রিতে। আমরা প্রত্যেকটি লাইনের এভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যে এই লাইনগুলো তুমি পড়বা, এরপরে এই ব্যাখ্যাগুলো পড়বা, তারপরে তুমি সামারি এইভাবে লিখবা। আমরা সামারি আমাদের মতো করে লিখে দিয়েছি, খুবই সহজ ভাবে, আশা করছি তোমাদের মন মতো হবে। প্রত্যেকটি ইউনিটের যে কয়টি পয়েন্ট রয়েছে সেখান থেকে আমরা সামারি দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে তোমাদেরকে আমরা তো ব্যাখ্যা বুঝিয়ে দিলাম কিভাবে সামারি লিখবা। যদি আনসিন কোনো প্যাসেজ আসে, আশা করছি তুমি কমেন্ট পাবা। এটা দেখো, এটা রয়েছে ইউনিট 2 লেসন 3 তে ছিল এটি। এখান থেকে এই পয়েন্ট থেকে এইভাবে তোমরা সামারি লিখবা। আমাদের যে সামারি যে পছন্দ না হয় তোমাদের, তুমি যেভাবে পারো লিখবা, তবে যেন মিনিংফুল হয়, সামারিটা যেন ভালো হয়। তুমি এমন সামারি লিখলা যা ভুলে ভরা, সেটা তো আর হবে না। তার চেয়ে ভালো না আমরা যা দিয়েছি তাও হুবহু মুখস্থ করে পরীক্ষার হলে যাওয়া। আমরা বলছি না তুমি কমন পাবা, তবে কমন পেতেও তো পারো। নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা প্রবাদ আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। সো তোমার কোনো সম্বল নেই, তাহলে ওভাবে যাচ্ছে আমাদের কিছু মুখস্থ করে যা ভালো না, এগুলো তো মুখস্থ করে গেলা, কমন তো পেতেও পারো। তবে মনের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যে না, কিছু না হোক আমি কিছু নিয়ে যাচ্ছি সাথে করে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হওয়া কিন্তু 1-2 দিনের ব্যাপার না। তুমি এই অল্প দিনের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হবা, গ্রামারে দক্ষ হবা, সরি, গ্রামারে দক্ষ হবা, ভোকাবুলারিতে দক্ষ হবা, রিটেনে দক্ষ হবা, টেক্সট বইয়ের উপর এক্সপার্ট হবা, সম্ভব না। যদি তুমি ভেবে থাকো আমি সব বিষয়ে এক্সপার্ট হব, তাহলে বলবো তুমি নিশ্চিত ঝরে পড়বা। কারণ এই অল্প সময়ে সব বিষয়ে এক্সপার্ট হওয়া কখনোই পসিবল না। কারণ এসএসসি লেভেলে 2 বছরেই তোমার সিলেবাস শেষ করতে পারো না। আন্দোলন করো, তুমি বলো সিলেবাস কমাও, না হয় মার্ক কমে দাও, সেখানে তুমি আন্দোলন করো। তুমি আরো এখানে এসে কি করবা? তুমি কি এখানে যে আন্দোলন করলেও আর কোনো লাভ হবে না তোমাদের। যে তোমরা আন্দোলন করবা যে আমাদের সামারি দিয়ে না, সেন্টেন্স মেকিং দিয়ে না, প্যারাগ্রাফ দিয়ে না, অর্থাৎ ডিউ থেকে রিটেন পার্টটা বাদ করে দেন। তোমার কিন্তু তোমার মতো করে চলে না তারা, তাদের মতো করে তোমাকে চলতে হবে। সো আন্দোলনের প্রশ্নই আসে না, তুমি আন্দোলন করলেও কিছু করতে পারবে না। সো যা দিচ্ছি মুখস্থ করে নিবা, মুখস্থ করে যেতে হবে। তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ, ভালো কথা, ওখান থেকে তুমি পড়ে যেও, মানা করিনি। এরপরে তারপরে দেখো ইউনিট 4 এর লেসন 2 থেকে এটি নিয়েছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, তোমাদের এই পার্টে উইলিয়াম শেক্সপিয়ারের। এখান থেকে সাধারণত কোশ্চেন আসতে পারে, আমি বলবো না আসবে, এমনটা আমরা বলতে পারি না। বাংলা অর্থ দিয়েছি, এরপরে আমরা দিয়েছি তোমাদের সামারিটা, মুখস্থ করে যাবা। এরপরে দেখো 5 দ্য স্কুল বয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলতে পারি। তবে সবগুলো মুখস্থ করে যাবো যে কয়টি আমি দিয়েছি, অথবা তোমার বইয়ের যে কয়টি পয়েম রয়েছে, সো সব কয়টি তুমি মুখস্থ করে যাবা। এই সামারি আমরা আনসার সহকারে দিয়েছি, বুঝতে পেরেছো? এগুলো সবগুলো মুখস্থ করে যেও, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। সেই সাথে বলে রাখি, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এর পিডিএফ ফাইলটা যদি তোমরা কেউ পেতে চাও, আমাদের নোভেলনোট ফেসবুক পেজে যুক্ত থাকবা, অথবা সরাসরি আমাকে নক দিলে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেব। তবে এই সপ্তাহের মধ্যে পিডিএফ ফাইল দেওয়া পসিবল হবে না, কাজ চলছে বইয়ে, কাজ শেষ হলে আমরা পিডিএফ ফাইলটা তোমাদেরকে উন্মুক্ত করে দেব। তোমরা আমাকে 8-10 দিন পরে নক দিও, অথবা যুক্ত থাকলে তোমরা জানতে পারবা। এবং সামারি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। এবং কাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্য বিশ্ববিদ্যালয়গুলো, সেটা আমাকে জানিও। এবং তোমাদের জন্য আমরা গ্রামারের যে কোর্সটি ফ্রিতে প্রোভাইড করছি, সেটা তোমরা অবশ্যই করবা। আমি তোমাদেরকে যদি নিয়ে যাই, ওয়েট করো জাস্ট, আমি তোমাদেরকে নোভেলনোট ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে যাই দেখা দিচ্ছি নোভেল
নোভেল রোড লিখে নোভেল রোড লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা আমাদের চ্যানেলটি। আসতে একটু দেরি হচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল, এখানে তুমি সকল কিছুই পেয়ে যাবা, এখানে তুমি সকল কিছু পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এটা হচ্ছে আমাদের লোগো, এবং এখানে আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি প্লেলিস্টে, কারণ এখানে আমাদের অনেকগুলো প্লেলিস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ডিও রিটেন পার্টের প্লেলিস্ট রয়েছে, অ্যাডমিশন টেস্ট যারা দিবে 2023-24 বছর তাদের জন্য রয়েছে গ্রামারের কোর্স এটি। এরপর স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং বাক্য গঠন শেখাতেছি, যেটার কথা তোমাদেরকে বলেছি যে এটা তোমাকে অবশ্যই করতে হবে, কারণ যদি ফ্রি হ্যান্ড তুমি যদি সেন্টেন্স মেকিং করতে না পারো তাহলে কিন্তু হবে না। এর জন্য সেন্টেন্স মেকিং এবং তোমাদের সামারির জন্য অবশ্যই এই ক্লাসগুলো করতে হবে। প্লেলিস্টে ক্লাসগুলো দিচ্ছি, করে নিও। এরপর আমাদের পেইড ভার্সের বেসিক আলোচনা দিচ্ছি, এরপর যেগুলো রয়েছে। আর তোমাদের এইদিকে আমি একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে দ্য সেম ওয়ার্ড অ্যান্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে যত ঝামেলা হলে এই ক্লাসটি করতে পারো। এবং অ্যাডমিশন ইংলিশের জন্য যে প্রিপারেশন অগ্রিম নাও, তাহলে এই কোর্সটি গত বছরের করতে পারো, বাংলা রয়েছে, তোমরা এই কোর্সগুলো করতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলে নোভেল রোডের সাথেই থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।